ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির নেতৃত্বে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ডে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। রাতভর চলা এ হামলায় তেলাবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় তেলাবিবের একটি ভূগর্ভস্থ বাংকার ধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত ১৫০ জনের বেশি ইসরায়েলি আহত হওয়ার তথ্য মিলেছে। ইরানের এ হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং স্পর্শকাতর স্থাপনাগুলো। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে আবাসিক এলাকাগুলোতেও ক্ষেপণাস্ত্র আঘাত হেরেছে। যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত এটি ইসরায়েলের উপর ইরানের সবচেয়ে বড় সরাসরি হামলা হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলার মুখে পড়েছে। কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বাহরাইনে ইরানের ড্রোন হামলায় ৩২ জন আহত হয়েছেন এবং সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে হামলায় আরও এক সেনার মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৭ জন মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে আরব আমিরাতের আকাশ সীমায় ইরানের ড্রোন ধ্বংসের ফুটেজ প্রকাশ করেছে আবু ধাবি কর্তৃপক্ষ। অন্যদিকে ইরানের কুর্দি অধ্যুষিত অঞ্চলে একটি গোয়েন্দা রাডার ধ্বংস করার দাবি করেছে তেহরান। মধ্যপ্রাচ্যের এ সংঘাতের বিস্তার এখন কোন দিকে মোড় নেয় সেটি এখন বড় উদ্বেগের বিষয়।